আবারও বলছি, এই সমাজ বর্বর সমাজ, আমাদের অসভ্যতা বর্বরতা ছিল, এগুলো ইন্টেন্সিফাইড হয়েছে মেনি ফোল্ডস শেখ হাসিনার সময়ে এসে। আমরা হরে ধরে সব কিছুকে মব বলছি, এটা কিন্তু ভুল হচ্ছে। ইমান আকিদা রক্ষা কমিটি নামে একটা কমিটি তৈরি হয়েছে, মানে এই নুরাল পাগলা বলে পরিচিত যে ভদ্রলোক, তার কবর দেয়া নিয়ে 7 দিন ধরে তারা সংবাদ সম্মেলন করেছে। ওর মধ্যে আমরা রাস্তায় একজন অপরাধীকে পিটিয়ে মেরে ফেলে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, আমাদের তো আইনে বিচার হয় না, ধরে নিয়ে গেলে জামিন বের হয়ে তারা আবার এগুলো করেন, কোনোটাই ব্যাখ্যা না। পরে দেখা গেছে যুদ্ধ ফেরত সোলজাররা, অত্যন্ত প্রেমিক স্বামী, অত্যন্ত স্নেহশীল ভাই, যা বাবা মাকে অসাধারণ শ্রদ্ধা করতে, মানুষগুলো ভায়োলেন্ট বিহেভ করছে তাদের প্রিয় মানুষদের সাথে। কারণ যুদ্ধ তাকে, ওই যুদ্ধের বর্বরতা, যুদ্ধে যা থেকেছে সেই পরিবেশ তাকে পাল্টে দিয়েছে। এই যে মাহবুব কামাল ভাই যেটা বলছেন, উইচ ইজ রাইট, যে এখানকার লোকজন যারা এসব করতে চায় তারা এটা জানে, সব ক্ষেত্রেও না, অন্তত আপনি যদি ধর্মের নামে কিছু একটা করেন তাহলে এই সরকার কিছু করবে না। যে ডেফিনেশন মাহবুব কামাল ভাই দিলেন, আমরা এটাকে যদি মবের ডেফিনেশন ধরি, এটাই মবের ডেফিনেশন। ইনফ্যাক্ট আমরা হরে ধরে সব কিছুকে মব বলছি, উইচ ইজ নট কারেক্ট। যেমন খেয়াল করবেন, আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় পার্টির ওখানে যারা গিয়েছিল এটাকে মব বলতে নারাজ। হি ইজ রাইট, কারণ ওখানে গণ অধিকার পরিষদ নামের একটা স্পেসিফিক রাজনৈতিক দল গেছে, যাদের পরিচয় আমরা জানি, তারা ঘোষণা করে গেছে, তাদের কর্মসূচি দিয়েছে। বা এই যে নুরাল পাগলার ওখানে যে ঘটনা ঘটলো, ওয়াজ ইট এ মব? উত্তর হচ্ছে নো। আমরা হরে ধরে সব কিছুকে মব বলছি, এটা কিন্তু ভুল হচ্ছে। ইমান আকিদা রক্ষা কমিটি নামে একটা কমিটি তৈরি হয়েছে, মানে এই নুরাল পাগলা বলে পরিচিত যে ভদ্রলোক, তার কবর দেয়া নিয়ে 7 দিন ধরে তারা সংবাদ সম্মেলন করেছে। ওর মধ্যে ইমাম ছিলেন, ওর মধ্যে বিএনপি নেতা ছিলেন, জামায়াতের আমির ছিলেন ওইখানকার উপজেলার। তারা মিলে একটা তৈরি করে লোকজনকে ডেকে এনেছেন, লোকজন তাদের নেতৃত্বে ওখানে গেছেন। ইট ওয়াজ নট এ মব। আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে পারতে হবে। সো আমরা এই সরকারের সময়ে সব কিছুকে ধরে ধরে মব বলে ফেলছি। এমন একটা নতুন কথা শোনা যায়, আমি কিন্তু মব তৈরি করে তোর পেছনে লেলিয়ে দেবো বা ওখানে লেলিয়ে দেবো। মব কি তৈরি করা যায়? না, ইটস স্পন্টেনিয়াস, ডিসঅর্ডারলি, রায়োটাস যেভাবে বললেন। সেই স্বতঃস্ফূর্ততা তো এখন আসলে ব্যত্যয় ঘটছে প্রতি মুহূর্তে। তাহলে ব্যাপারটা হলো এই, আমাদের সবগুলো মব না, কিছু মব আছে। আচ্ছা, আমরা যদি একটু পেছনে যাই, আমাদের সমাজে মব তৈরি হওয়ার প্রবণতা আবহমান কাল থেকে আছে। আমরা এই অসভ্য আচরণ নতুন করে করছি না। শেখ হাসিনা আমাদেরকে অনেক অসভ্য বানিয়েছে। মাহবুব কামাল ভাইয়ের কথা শুনে মনে হয় যে 5 আগস্টের পরেই মনে হয় আমরা অনেক বেশি অসভ্য হয়ে উঠেছি। না, আমি আসছি কেন আমরা এই সময়টা আরও বেশি অসভ্য হয়ে উঠেছি। আমাদের আগেই তো ছিল, আমরা চোর ডাকাত পেলে পিটিয়ে মেরে ফেলতাম না। হঠাৎ করে ঢাকায় একজন ছিনতাইকারীকে আপনি ধরতে পারলে লোকজন দিস ইজ মব, ওই যে মব লিঞ্চিং শব্দটা, এটাই মব। আমাদের আবহমান কাল থেকে আমরা ধরতে পারলে ধরে পিটিয়ে মেরে ফেলছি তো। আমাদের মব তৈরি করার এবং ভায়োলেন্ট কাজ করার প্রবণতা আমাদের ইতিহাসের সমান পুরনো। এই সরকার সমালোচনায় আসছি, তার আগে মাঝখানে 15 বছর যে অসভ্য বর্বর শাসন বাংলাদেশের উপরে শেখ হাসিনা চাপিয়েছেন, যেখানে এখন তো মবের মুল্লুক বলি, তখন মগের মুল্লুক ছিল। আপনার শক্তি দিয়ে আপনি আসলে একটা রাষ্ট্র শাসন করেছেন, আপনার স্টেটও সন্ত্রাসীর মতো কাজ করেছে। স্টেট সরকার তুলে নিয়ে গেছে, মানুষকে খুন করে ফেলেছে, গুম করে ফেলেছে, টর্চার করেছে, কোনোখানে কোনো আইন কানুন ছিল না। যখন আপনি একটা বর্বর শাসন মানুষের উপরে চাপিয়ে দেন, ওর মনস্তত্ত্বে পরিবর্তন হয়। একটা উদাহরণ দিই, ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা গেছে যুদ্ধ ফেরত সোলজাররা, অত্যন্ত প্রেমিক স্বামী, অত্যন্ত স্নেহশীল ভাই, যা বাবা মাকে অসাধারণ শ্রদ্ধা করতে, মানুষগুলো ভায়োলেন্ট বিহেভ করছে তাদের প্রিয় মানুষদের সাথে। কারণ যুদ্ধ তাকে, ওই যুদ্ধের বর্বরতা, যুদ্ধে যা থেকেছে সেই পরিবেশ তাকে পাল্টে দিয়েছে। আমাদেরকে অসভ্য বানিয়েছে শেখ হাসিনা 15 বছর ধরে, কারণ এখানে জঙ্গলের আইন উনি চালু করেছিলেন। ফলে সেগুলোর রেজাল্ট আজকে এখানে দেখা যাচ্ছে। এখন এতটাও দেখা যাচ্ছে কেন? আমরা রাইটলি মাহবুব কামাল ভাইয়ের সাথে আমি একমত যে সরকারের অ্যাটিটিউড ম্যাটার করে। সরকার যদি এই জিনিসগুলোকে ঠেকানোর জন্য পদক্ষেপ নিতেন। মাহবুব কামাল যেটা বলছিলেন রুবিকর পার হয়ে গিয়েছে, সেটা কি শেখ হাসিনাই ওই পারে নিয়ে গিয়েছে? যদি পার হয় আমরা সেখানে, কিন্তু আমি মনে করি না পার হয়ে গেছে। কিন্তু যদি হয়তো ওই সময় হয়েছে, মানে 5 তারিখের পর কি আমাদের চরিত্র হঠাৎ করে, মানুষের চরিত্র এত সহজে পাল্টে যায়? ইজ ইট দ্যাট ইজি? নো ওয়ে। একটা মানুষের মনস্তত্ত্ব পাল্টাতে 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 তার আচরণ পাল্টাতে পারে। আপনি হয়তো এটা এক্সপ্রেস করতে পারেন নাই, আপনার পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, আপনি চাইলেও আপনার ক্ষোভ উগরে দিতে পারেন, এবং এটা ন্যায্য ক্ষোভ ছিল। আমার তো ওই ক্ষোভগুলো হওয়ার কথা ছিল না, কথা ছিল না, কিন্তু ওগুলো হয়েছে। যাদের হয় নাই তাদের হয় নাই। অনেকে তো শেখ হাসিনার সময় ভালো ছিলেন, তাদের ক্ষোভ হয় নাই। যাদের হয়েছে তাদের তো হয়েছে।
শুধু একটা কার্টুন আঁকার জন্য হয়েছে, সেটাকে তো সংক্ষুব্ধ জনতাও, যেমন নাহিদ ইসলামী বলেছেন সংক্ষুব্ধ জনতা, কিন্তু সেটা দিয়ে আমরা আসলে কতটা সামনের দিকে এগোবো? নতুন বাংলাদেশের কথা তো বলি, এত সংস্কারের কথা বলি। আমি আসছি আপনার কাছে, আমি কিন্তু এগুলোকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করি না। ধরুন যখন আমরা রাস্তায় একজন অপরাধীকে পিটিয়ে মেরে ফেলে, কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন আমাদের তো আইনে বিচার হয় না, ধরে নিয়ে গেলে জামিন বের হয়ে তারা আবার এগুলো করেন, কোনোটাই ব্যাখ্যা না। উত্তর হচ্ছে এটা করা যাবে না, ফুল স্টপ। এই যে সরকার, এই যে আমরা ধরুন এই নুরাল পাগলার এখানে যে বিভৎস বর্বর ঘটনা ঘটলো, তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি 100টা মাজার ভাঙতে দিয়েছেন তো বিনা বাক্য ব্যয়ে, স্টেপ নেওয়া উচিত ছিল তো। সরকার কেন? সরকার হচ্ছে যখন সরকার ভিজিবল করবে যে আমি এটা নেই না, এই যে মাহবুব ভাই যেটা বলছেন উইচ ইজ রাইট, যে এখানকার লোকজন যারা এসব করতে চায় তারা এটা জানে, সব ক্ষেত্রেও না, অন্তত আপনি যদি ধর্মের নামে কিছু একটা করেন তাহলে এই সরকার কিছু করবে না, এই সরকার এটা মেনে নেবে। এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে। নাহলে এত মাজার কেন ভাঙা গেল? মেয়েরা ধর্মের নামে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, ধর্মের নামে গান বন্ধ করা হলো, মেলা বন্ধ করা হলো। তো তাহলে সরকারের দিক থেকে এই জিনিসগুলোর প্রতি প্রশ্রয় ছিল। একজন নারীকে তার ওড়না নিয়ে ভয়ঙ্কর রকম অবমাননাকর মন্তব্য করার পরও একটা মানুষ এসে ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে এসছে এবং নারীকে মামলা উইথড্র করতে হয়েছে। সো এগুলো যখন একটা সমাজে হয়, আবারও বলছি, এই সমাজ বর্বর সমাজ, আমাদের অসভ্যতা বর্বরতা ছিল, এগুলো ইন্টেন্সিফাইড হয়েছে মেনি ফোল্ডস শেখ হাসিনার সময় এসে। কারণ একটা গণতান্ত্রিক সমাজ না থাকলে আসলে এগুলো ভবিতব্য, এগুলোই ঘটে, যেখানে গণতন্ত্রের নামে বা কোনো রকম ফর্মে আপনি ফ্যাসিস্ট বা মাফিয়া শাসন চালিয়ে রাখেন, সেখানে এগুলো হয়। আপনি দেখবেন এই অসভ্যতা ভারতেও হচ্ছে।